Welcome to my YouTube channel. The students are requested to open the page at 66. I am going to discuss the topic for the topic The Magic Fish Bone, which was written by Charles Dickens. It is for the students of class 6 and lesson 7. The Magic Fish Bone. It was written by Charles Dickens. Charles Dickens was born in 1812 and died in the year 1870. He was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. Now, come to the next page, that is 66 to 68. There was once a king and he had a queen. তার মানে অর্থাৎ সেখানে একজন রাজা ছিলেন এবং তার এক রানী ছিল. They had several children. Who had several children? The king and queen had several children. Here they refer to the king and his queen. Alicia was the eldest who looked after the other children. অ্যালিসিয়া ছিল তাদের মধ্যে সব থেকে বড়, এল্ডেস্ট, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি. আমরা তো জানি যে অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজন হয়. ডিগ্রি আমরা জানি যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি. সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, দি এল্ডেস্ট. অ্যালিসিয়া ওয়াজ দি এল্ডেস্ট হু লুকড আফটার দি আদার চিলড্রেন. তাহলে অ্যালিসিয়া ওই সেভারাল চিলড্রেনদের মধ্যে সব থেকে বড় ছিল এবং সে স্বভাবতই বড়, সেই কারণে অন্যদের দেখাশোনা করত. দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন. দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট. দেখো, রাজা সরকারের অধীনে তার একটা ব্যক্তিগত পেশা ছিল. এটা অদ্ভুত না? আমরা যে সমস্ত রাজা রানীর গল্প শুনতে অভ্যস্ত, সেখানে রাজা আবার সরকারের অধীনে কোনো কাজ করবে, এটা ভাবা যায়? কারণ রাজাই তো সর্বেসর্বা. হি ইজ অল ইন অল, হি ইজ omnipotent ইন হিজ এরিয়া, ইন হিজ কিংডম. অর্থাৎ রাজার কথাই আইন, রাজার কথাই বিচার ব্যবস্থা চলে, সমস্ত কিছুই তো নেই, সেই রাজ্যের সর্বময় কর্তা. সেখানে রাজা আবার সেই সরকারের অধীনে বা তার রাজত্বে সেই কোনো ব্যক্তিগত কোনো পেশা থাকবে তার, এটা তো ভাবাটাই অদ্ভুত ব্যাপার. আমাদের ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় ইতিহাসের দিক দিয়ে এটা সত্যি আমাদের একটু অন্যরকম. যাই হোক, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন. অর্থাৎ রানীর পিতা, তিনি ছিলেন একজন মেডিকেল ম্যান, শহরের বাইরে একজন মেডিকেল ম্যান, চিকিৎসক. এখানে আমরা কি পেলাম? ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা কি পেলাম? যে দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড আ কুইন, দে হ্যাড সেভারাল চিলড্রেন, দেয়ার এল্ডেস্ট ডটার ওয়াজ অ্যালিসিয়া, হু looked after the other children. Look after ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, মানেটা কি? যত্ন আত্তে করা, বাকি সকলকে দেখাশোনা করা. এখানে আমরা একটা অন্য ধরনের রাজার পরিচয় পেলাম, যে দ্য কিং হ্যাড হিজ ওন প্রাইভেট প্রফেশন. তার একটা ব্যক্তিগত পেশা আছে. প্রফেশন মানে পেশা, প্রাইভেট হচ্ছে ব্যক্তিগত. The queen's father
হোয়াট ওয়াজ দ্য কুইন্স ফাদার? দ্য কুইন্স ফাদার ওয়াজ আ মেডিকেল ম্যান। এটা আমরা পেলাম। তাহলে প্রথম যে প্যারাগ্রাফটা আশা করি বুঝতে পেরেছ। যদি কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই বলবে। আচ্ছা, এখানে আমরা বললাম কয়েকটা এল্ডেস্ট, বলতে পারবে এটা কোন ডিগ্রিতে আছে? অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজন হয়। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যখন কোনো প্রকার কোনো তুলনা বোঝায় না। হি ইজ আ গুড বয়। কেমন বয়? গুড বয়। তো গুড এখানে অ্যাডজেক্টিভ, পজিটিভ ডিগ্রি, কোনো তুলনা বোঝাচ্ছে না। কিন্তু হি ইজ বেটার দেন হিম, সে তার থেকে ভালো। বেটার দেন, তাহলে গুড থেকে হয়ে গেলে বেটার। আর হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কম্পারেটিভ ডিগ্রির পর দেন বসে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আর মনে রাখবে সাধারণত ইআর এবং ইএসটি যোগ করে, পজিটিভ ডিগ্রির সাথে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি পাই, আমরা তৈরি করি। উই ক্যান মেক ইট। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মোর দেন 2 সিলেবেল, সেক্ষেত্রে আমরা মোর বা মোস্ট বসাই। যেমন বিউটিফুল, সেক্ষেত্রে পজিটিভ অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি করার সময় মোর বিউটিফুল, সুপারলেটিভ ডিগ্রি করার সময় মোস্ট বিউটিফুল করব। তাহলে মনে রাখতে হবে না স্যার সব বলেছেন যে ইআর ইএসটি যোগ করে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি করব, তা কিন্তু নয়। মনে রাখতে হবে যখন মোর দেন 2 সিলেবেল, মোর দেন 2, তখন কিন্তু আমরা মোর অ্যান্ড মোস্ট ইউজ করব। এসব পরের প্যারাতে আসে। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশ মঙ্গার্স শপ। একদিন রাজা যখন তার দপ্তরে যাচ্ছিলেন তখন তিনি অর্থাৎ মাছ বিক্রেতার দোকানে থামলেন। আগেই বলেছি দ্য কিং হ্যাড হিজ ওন প্রফেশন, সো হি ওয়াজ গোয়িং টু দ্য অফিস। হোয়েন হি স্টপড, স্টপ মানে থামা, তার পাস্ট হচ্ছে স্টপড। অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, হোয়ার ডিড হি স্টপ? হি স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। ফিশমঙ্গার মানে কি? ফিশমঙ্গার হচ্ছে ওয়ান হু সেলস ফিশেস ইজ কল্ড ফিশমঙ্গার। ফিশমঙ্গার অর্থাৎ মাছ বিক্রেতার দোকানে, এগুলোকে বলা হয় এই যে ফিশমঙ্গার হচ্ছে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বাংলায় বলে এক কথায় প্রকাশ। আ ফিশ সেলার, দ্যাট ইজ ফিশমঙ্গার। তাহলে সেই মাছ বিক্রেতার দোকানের সামনে এসে তিনি থামলেন। কখন থামলেন? হোয়াইল হি ওয়াজ গোয়িং টু হিজ অফিস, যখন তিনি তার দপ্তরে যাচ্ছিলেন সেই সময়। হোয়াই ডিড হি স্টপ দেয়ার, তিনি কেন সেখানে থাকলেন? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে। হি স্টপড দেয়ার অ্যাজ হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। হ্যাঁ, তিনি সেই ফিশমঙ্গারের দোকানে থামলেন কেননা তার স্যামন মাছের প্রয়োজন ছিল। কি কতটা প্রয়োজন ছিল? না, এ পাউন্ড অ্যান্ড এ হাফ, অর্থাৎ 1.5 পাউন্ড। পাউন্ড কি? হ্যাঁ, পাউন্ড হচ্ছে এ ইউনিট অফ মেজারিং ওয়েট। আমাদের দেশে আমরা জানি প্রচলিত আছে কিলোগ্রাম, তাই তো? অর্থাৎ ভরের একক হিসাবে আমরা ধরুন গ্রাম ব্যবহার করি, তার বড় একক হচ্ছে কি কিলোগ্রাম। তোমরা জানো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তোমরা অঙ্কে করেছো, বিষয়টা জেনেছো। তাহলে ইংল্যান্ডে সাধারণত এখানে ভরের একক হিসাবে পাউন্ড ব্যবহার করা হয়। তার 1.5 পাউন্ড, 1.5 পাউন্ডের মতো তার মাছের প্রয়োজন, স্যামন মাছের প্রয়োজন, যেটা তার রানী তাকে বাড়িতে পাঠাতে অনুরোধ করেছেন। রিকোয়েস্টেড, রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড পাস্ট ফর্ম। তাহলে হু রিকোয়েস্টেড দ্য কিং টু সেন্ড স্যামন? না, দ্য কুইন রিকোয়েস্টেড দ্য কিং টু সেন্ড স্যামন ফিশ টু হোম। ওকে, অর্থাৎ
তিনি 1.5 পাউন্ড স্যামন মাছের প্রয়োজনে সেই ফিশমঙ্গারের দোকানের সামনে এসে দাঁড়ালেন। যে মাছটা অর্থাৎ রানী সেই পরিমাণ মাছ তাকে বাড়িতে পাঠাতে বলেছিলেন। He had not proceeded far after finishing his shopping when the fishmonger's errand boy came running after him. Proceeded. Here he had not proceeded. Here he refers to the king. এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? হি বলতে রাজাকে বোঝানো হচ্ছে। He had not proceeded far. Proceeded মানে হচ্ছে মুভ ফরওয়ার্ড। খুব বেশি দূর তিনি যান, ফার মানে দূরে, খুব বেশি দূর তিনি যাননি সেই সময়। আফটার ফিনিশিং হিজ শপিং, আফটার মানে পরে, তার অপোজিট কী হবে? বিফোর। বিফোর আফটার। আফটার ফিনিশিং হিজ শপিং, তার কেনাকাটার পর তিনি খুব বেশি দূর যাননি সেই সময় হোয়েন দ্য ফিশমঙ্গার্স এরান বয় কেম রানিং আফটার হিম, যখন দেখা গেল যে মাছ বিক্রেতার এরান বয় অর্থাৎ কাজের ছেলেটি দৌড়ে তার কাছে অর্থাৎ রাজার কাছে এলেন। এরান বয় মানে কি? আ বয় হু ওয়ার্কস আন্ডার আ স্টোর কিপার, শপকিপার, আন্ডারে শপকিপার। আমরা এক কথায় বলি কাজের ছেলে, অর্থাৎ দোকানে যে কাজ করে সেই কাজের ছেলেটি, মাছের দোকানে যে কাজ করে সেই কাজের ছেলেটি দৌড়ে রাজামশাইয়ের কাছে এলেন বা রাজার কাছে এলেন। এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, হি সেড। হিয়ার হি রেফার্স টু দি এরান বয়। এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? ওই কাজের ছেলেটাকে, এরান বয়কে। সে কি বলছে? স্যার, ইউ ডিডন্ট নোটিস দি ওল্ড লেডি ইন আওয়ার শপ। মহাশয়, আপনি আমাদের দোকানে ওই বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করেননি? নোটিস মানে লক্ষ্য করা। ইউ ডিড নট, দেখো ডিডন্ট এটা হচ্ছে কি কন্ট্রাক্টেড ফর্ম, তোমরা ক্লাস 5-এ শিখেছ। ডিড নট তার সংকুচিত রূপ হচ্ছে ডিডন্ট। স্যার, এখানে দেখো স্যার যখন শুরু হয়েছে হি সেড, তারপরে কমা আছে, তারপরে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে স্যার। স্যারের দেখো এসটা আবার ক্যাপিটাল আছে। স্যার কমা ইউ ডিডন্ট নোটিস দি ওল্ড লেডি ইন আওয়ার শপ, ফুল স্টপ। তাহলে দেখো এই ধরনের যখন আমরা ইনভার্টেড কমার মধ্যে যখন কিছু দেখতে পাবো, শুরু যখন হচ্ছে এটা শেষও হবে, পরে আসছি আমরা, এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কি? হোয়াট উই সে ইট ইজ কল্ড স্পিচ। আমরা যা বলি, কথা বলি, সেটা হচ্ছে স্পিচ। বক্তা যখন তার নিজের কথাটা বলে সরাসরি, সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আবার বক্তার উক্তি যখন অন্য কেউ বলে, তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। শুধু জেনে রাখো ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ উদ্ধৃতি চিহ্নের মধ্যে যে অংশটা থাকে সেটা বক্তার প্রত্যক্ষ উক্তি। ডাইরেক্ট স্পিচকে বাংলায় বলা হয় প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচকে বলা হয় পরোক্ষ উক্তি। বক্তার উক্তিটা যখন সরাসরি তুলে দেওয়া হয় তখন ডাইরেক্ট স্পিচ বলে এবং সেটি ইনভার্টেড কমার মধ্যে থাকে। আচ্ছা, হোয়াট ওল্ড লেডি ইনকোয়ার্ড দ্য কিং। রাজা প্রশ্ন করলেন, জানতে চান কোন বৃদ্ধা মহিলা? আই স নান, না 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 আমি কাউকে দেখিনি। স, সি, স, সিন। সি মানে দেখা। এখানে একটা কথা বলি, সি অনেকগুলো সি হয়তো, SHE সি, সি মানে সে বা ত্রিনী স্ত্রীলোকের ক্ষেত্রে। আবার সি, SEA সি মানে সমুদ্র, আর SEE সি মানে হচ্ছে দেখা। তাহলে দেখো pronunciations are the same but different in meaning, তাই তো? বাংলায় এগুলোকে আমরা বলি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। এসো, আই স নান, না না আমি কাউকে দেখিনি। সি থেকে স, পাস্ট ফর্ম সি, স, সিন। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। এখন রাজা সেই দোকানে কোনো বৃদ্ধা মহিলাকে দেখেননি, কারণ সেই বৃদ্ধা মহিলা তার কাছে ছিলেন অদৃশ্য, ইনভিজিবল। ভিজিবল, ইনভিজিবল। ভিজিবল দৃশ্যমান, আর ইনভিজিবল অদৃশ্য। এই যে ভিজিবলের আগে ইন বসলো IN, এটাকে বলা হয় প্রিফিক্স। প্রি মানে কি? পূর্বে। ফিক্স মানে জুড়ে দেওয়া। কোনো ওয়ার্ডের পূর্বে যদি কিছু জুড়ে দেওয়া হয়, জুড়ে দিয়ে অন্য নতুন শব্দ তৈরি করা হয় বা বিপরীত শব্দ তৈরি করা হয়, তখন সেটাকে আমরা বলি প্রিফিক্স। যদি পরে জুড়ে দেওয়া হয়
তাহলে সেটাকে আমরা বলি সাফিক্স। কয়েকটা এক্সাম্পল দিই। যেমন অনেস্ট মানে সৎ, তার আগে ডিআইএস বসালাম, ডিসঅনেস্ট হয়ে গেল, তাহলে অনেস্ট ডিসঅনেস্ট, সৎ অসৎ। হ্যাপি মানে সুখী, হ্যাপি তার আগে ইউএন বসিয়ে দিলাম, আনহ্যাপি অসুখী হয়ে গেল, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এটাকে বলা হয় প্রিফিক্স। ঠিক সেরকম আমরা আবার সাফিক্সও বলতে পারি, যেগুলোর পরে যোগ করা হয়, তাই তো? চাইল্ড শিশু, চাইল্ডহুড HDD বসালাম, শৈশবকাল, এরকম প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। দ্য ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, দাদা ইনভিজিবল আর ভিজিবল, যদিও বালকটির কাছে কিন্তু তিনি দৃশ্যমান ছিলেন। আচ্ছা, সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, হিয়ার সি রেফার্স টু দি ওল্ড লেডি, সেই বৃদ্ধা মহিলার কথা। কোন বৃদ্ধা মহিলা? সেই বৃদ্ধা মহিলার কথা, যে বৃদ্ধা মহিলার কথা বলছে এরান্ড বয়, সেই কাজের ছেলেটি, দোকানের কাজের ছেলেটি। তাহলে সেকেন্ড প্যারাতে আমরা কি পেলাম? The king had stopped at the fishmonger's shop while he was going to his office. Why did he stop there? He stopped there to buy some fishes, as his queen requested him to send that. After finishing the pieces, he moved forward. At the time, the errand boy of the fishmonger's shop came to him and asked if he had seen any old lady there. But the king told he had not seen any old lady. The old lady was invisible to him, though the old lady was visible to the errand boy. তাহলে আমরা এখান থেকে কি পেলাম? জানতে পারলাম যে একজন রাজা ছিলেন, তার এক রানী ছিল, তাদের বেশ কয়েকজন ছেলে মেয়ে ছিল। সব থেকে বড় মেয়ের নাম অ্যালিসিয়া। সেই অ্যালিসিয়ায় বাকিদের দেখাশোনা করতো। রাজা হলেও তার একটা ব্যক্তিগত পেশা ছিল। তিনি এবং রানীর পিতা তিনি শহরের বাইরে একজন চিকিৎসক ছিলেন। আর একদিন রাজা যখন তার দপ্তরে যাচ্ছিলেন, সেই সময় তিনি একজন মাছ বিক্রেতার দোকানের সামনে দাঁড়ালেন, কেননা রানী তাকে 1.5 পাউন্ড মাছ, স্যামন মাছ কিনে বাড়ি পাঠাতে বলেছিলেন। কেনাকাটা শেষ করে তিনি যেই বেরিয়েছেন, খুব একটা বেশি দূর এগোননি, সেই মুহূর্তে বা সেই সময় সেই মাছ বিক্রেতার দোকানের ছেলেটি দৌড়ে এসে রাজামশাইকে বা রাজাকে জিজ্ঞাসা করলেন যে তিনি দোকানে কোনো বৃদ্ধা মহিলাকে দেখেছেন কি না। প্রত্যুত্তরে রাজা বললেন যে না, আমি সেখানে কোনো বৃদ্ধা মহিলাকে দেখিনি। তিনি সেখানে দেখেননি, কারণটা কি? বৃদ্ধা মহিলা তার কাছে ছিলেন অদৃশ্য, যদিও বালকটির অর্থাৎ কাজের ছেলেটির কাছে তিনি দৃশ্যমান ছিলেন। তাহলে আজকের আলোচনা আমাদের এইটুকুই। পরবর্তীকালে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3টা শুরু করব। এখানে আমরা দেখলাম যে রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, আমরা ডিগ্রির কথা পেলাম, আমরা ডাইরেক্ট স্পিচের কথা পেলাম, আমরা হোমোফোনসের কথা পেলাম, আর আমরা চেষ্টা করলাম যে বিষয়টাকে ভালো করে যতটা সম্ভব সহজ সরল ভাষায় আলোচনা করা। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবে, এবং কি করলে এটাকে আরও তোমাদের ভালো হবে। আমি যথাসম্ভব বাংলায় বলার চেষ্টা করছি, তবে আস্তে আস্তে যেহেতু বিষয়টা ইংরেজি, এবং ইংরেজিটাকে আমাদের ইংরেজি দিয়ে অর্থাৎ ইংরেজিতেই শুনতে হবে, পড়তে হবে, ধীরে ধীরে আমি সেটা করব। যদি তোমরা চাও তাহলে পুরোটাই আমি ইংরেজিতেই আলোচনা করব। আজকে এখানেই আমাদের ক্লাসের সমাপ্তি। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে, তাহলেই আমি আরও বেশি উৎসাহিত হব
এবং পরবর্তী ভিডিও আবার আসবে তোমাদের জন্যে আগামী কাল। আজকে এখানেই থাক।